সাহারা মরুভূমির অন্তহীন বালিয়াড়ির মাঝে নক্ষত্র ভরা এক নিস্তব্ধ রাতে এক গর্ভবতী নারী অদ্ভুত এক স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি দেখেন তার গর্ভের সন্তান হবে ব্যতিক্রমী ধার্মিক, আল্লাহর পথে অটল, তবে জন্ম থেকেই থাকবে না চোখের আলো। সেই রাতের পর থেকেই যেন কোনো অদৃশ্য নিয়তির সূত্রপাত হল। পরপর 10 প্রজন্ম ধরে তাদের বংশে সন্তানরা অন্ধ হয়ে জন্ম নিচ্ছে। গ্রামের সকলের বিশ্বাস এ কোনো রোগ নয়, শতবর্ষ প্রাচীন সেই স্বপ্নই নাকি আজও সত্যি হয়ে চলেছে। মরুভূমির গভীরতম প্রান্তে বালির ঝড় আর প্রখর রোদ ছাপিয়ে যে ছোট্ট গ্রামটি বেঁচে আছে, সেখানেই বাস এই রহস্যময় গোত্রের। এখানকার অন্ধ মানুষরা ইসলাম ধর্মের একনিষ্ঠ অনুসারী। তারা কোরআন পড়েন, মুখস্থ করেন আর বিশ্বাস করেন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি না দিলেও মন ও অনুভূতির শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। দেখতে না পেলেও তারা গ্রামের প্রতিটি সরু পথ, প্রতিটি মোড়, প্রতিটি বাড়ির অবস্থান অবলাই চিনে নিতে পারেন। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে তাদের কারো সাহায্য লাগে না, তাদের মনে যেন গেঁথে আছে পুরো গ্রামের মানচিত্র। আরও বিষয় মরুভূমির বালির নিচে কোথায় পানি লুকিয়ে আছে সেটাও নাকি তারা অনুভব করতে পারেন, যেন প্রকৃতি তাদেরকে অদ্ভুত এক ইন্দ্রিয় শক্তি উপহার দিয়েছে। মরিটানিয়ার রাজধানী নুয়াকচট থেকে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে মালির সীমান্তের দিকে যেতে হয় এই গ্রামে। আধুনিক সুবিধা নেই ইন্টারনেট, নেই পর্যটকদের ভিড়, আছে স্রেফ অনন্ত বালির সমুদ্র আর আগুনের মতো গরম দিন। এই প্রতিকূল পরিবেশেও গ্রামবাসী শান্ত, ধর্মপ্রাণ আর নিয়তিকে মেনে নেওয়ার অদ্ভুত শক্তিতে ভরপুর। অন্ধত্বকে তারা কখনো অভিশাপ ভাবেনি। চিকিৎসা বিজ্ঞান হয়তো এটিকে জিনগত রোগ বলবে, কিন্তু তাদের বিশ্বাস এটা আল্লাহর লিখে দেওয়া পথ। এখানকার দৃষ্টিহীন মানুষদের শিক্ষা মূলত ধর্মকেন্দ্রিক। কাগজের বই নয়, তারা জ্ঞান অর্জন করেন কাঠের তক্তা বা ফলকে লিখে। মরুর ছাগলরা কাগজ খেয়ে ফেলে, কিন্তু কাঠের তক্তা থাকে নিরাপদ। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে এ অনন্য পড়ার ঐতিহ্য। এ যেন চোখের অন্ধত্ব নয়, বরং অন্তরের আলো দিয়ে বাঁচার এক আশ্চর্য গল্প।